সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছে? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি আছি। তো আজকে হলো শনিবার, আজকে ছেলের হাউস ড্রেস, ও সেটা পরেছে। জুতোটা কালকে দেখলে একটু সাথে সাথে ছিল, ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে গেছে। তো এই যে মিনি বটল একটা দিয়ে দিলাম, টিফিনটাও প্যাক করে দিলাম। গুড মর্নিং। Good morning. Are you ready? Are you ready to go to school? Yes. Okay. চলো, ওকে রেডি করিয়ে নিয়েছি, টাইম হয়ে গেছে, ওকে দিয়ে আসলাম। গাড়িতে তুলে দিয়ে আমি চলে আসলাম বাড়ি। আর আসার পথে দোকান থেকে যে নিয়েছি একটুখানি পাঁপড়, একটা সাদা তেল, একটুখানি পনির। আসলে যেহেতু এখন অন্যান্য কিছু খাওয়া যায় না, তো ভাবলাম পনিরটাই একটু নিয়ে গিয়ে বানাই। আর এটা শুনু খুব ভালোবাসে খেতে। তো এখন তো আর মশলা টশলা সেভাবে বানাতে পারবো না, খুবই সিম্পল হবে, কিন্তু তারপরেও পনির দেখলেই ও খুশি হয়ে যাবে। আমি জানি যে কোনো সবজিতে একটু মিক্স করে দিলেও ও খুশি হয়ে যায়। তো আজকে সয়াবিন আলুর সবজি করব, যেহেতু সয়াবিন ভিজিয়েই রেখেছি, তাই জন্য আর কিন্তু আমি মানে আলাদা করে পনির আলু টালু দিয়ে করবো না। এই সয়াবিনের সবজিতেই পনিরটা দিয়ে দেবো একটুখানি অল্প করে। বাকি পনিরটা অর্ধেক দেবো আর অর্ধেক হচ্ছে পরে আলু দিয়ে সুন্দর করে ওকে বানিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে, তাহলে ও খুশি হবে। তবে হ্যাঁ, এটা রেখেই দেবো একদম সোমবার দিনকে, মানে হচ্ছে অসুস্থ থেকে বেরিয়ে তারপরে বাকিটা রান্না করব, তাহলে ওকে একটু ভালো করে বানিয়ে দিতে পারবো আর ও খুশি হবে, কারণ ও পনিরের সবজি খেতে খুব ভালোবাসে। পনিরটা ডিপ ফ্রিজে রেখে দিলে ভালোই থাকবে। ডিপ ফ্রিজে রেখে দেবো, প্রথমে এখানে রেখেছিলাম কিন্তু পরে মনে করি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সোমবার দিনকে বানিয়ে দিতে পারি, তার জন্য পরে কিন্তু আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। জেঠিমা এখানে একটু চানাচুর ভাজা আর মিষ্টি দিয়ে গেছিলেন, তো রেখে দিলাম, পরে খাওয়া যাবে, তো এই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ফিরে আসলাম আবারও রবিবারে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। শনিবার দিনের অতটুকুই ক্লিপ ছিল। আর শনিবার যেহেতু 12 দিন হলো, তো তার জন্য শনিবারে আমরা গিয়ে একটুখানি নখ কেটে এসেছিলাম। তো শোনো, বাবা বললো চুল কাটতে হবে না, তাই আমরা নখ কেটে এসেছি, পরে চুলটা কাটিয়ে নেব সময় মতো। আজকে রবিবার, সোনুর স্কুল নেই, তাই ও বাড়িতেই আছে। প্রচুর কাজ রয়েছে। এই যে এখন পুরো ঘর দুয়ার সাফ সাফাই করবো, বিছানাপত্র সব গুছিয়ে নেব, ফুলের গাছগুলোতে একটু জল দিতে হবে, ফুলের গাছগুলো একটু মরিয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে বাকি রান্না বান্না এটা ওটা থাকো, আর বেশি বকর বকর না করি, কারণ প্রচুর কাজ রয়েছে আজকে। চিড়িয়া কা ঘোষণা। তো এই হচ্ছে আমার তেলটাকে আমি কিন্তু ডাবল বয়েল করে নিয়েছি। একটা বাটির মধ্যে নারকেল তেল, সেখানে কালো জিরা, মেথি, দুটো লং দিয়ে ফুটতে দিয়েছিলাম। তারপর ঠান্ডা করে এটা বোতলে ভরিয়ে নিয়েছি, কাচের বোতলে। আয়ুষ ওকে এই চকলেটটা দিয়েছে, এই বাড়ির আয়ুষ। এটা খেতে ভালো লাগে, ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে একটু ভিতরে, নরম চকলেটগুলো ভালো লাগে না আমার। থ্যাংক ইউ। Welcome. এই যে বাবা জানে সবসময় কিটক্যাট। এই বেড কভারগুলোর একটা জ্বালা দেখো, দেখতে তো ভালো লাগে কিন্তু এতটা গুটিয়ে যায় না, একটুখানি বসলেই গুটিয়ে যায়, আর একটুখানি উঠলেই টিভি দেখতে গেলেই মানে ওই বসে বসে দেখবে, এখানে টিভি উঠবে, একটু খেলাধুলা করবে, কিছু করবে, গুটিয়ে যাবে, ব্যাস, মানে গোছানো থাকবেই না, এরকম একটা অবস্থা। আজকে বাকি যেগুলো ধোয়া কাচা বাকি রয়েছে সেগুলো করে নেবো। ওই যে পর্দাটা বাকি ছিল, পর্দাটা খুলে
বাকি আরও যা যা আছে ওগুলো সব কিছু মিলে ধোয়া কাচা, একটা ফাইনাল ধোয়া কাচা করব। আর জানালার পর্দাটা একটু নতুন করে ধোয়া কাচা যেগুলো আছে ওগুলো একটু সেট করে লাগিয়ে দেবো। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. No, you can't bring us back from the dead. 'Cause when you know, you know, and when you don't, when it ends, it ends. When it ends, it ends. I really thought we might have been it, so my heart was shattered when it took the hit. Oh, I can't imagine doing all that again, even for one night to see where it went. Here's the thing, you made your bed, I just got your stay out of my head. No, you can't bring us back from the dead. 'Cause when you know, you know, and when you don't, when it ends, it ends. When it ends, it ends. End of the road, nowhere to go. You cut the ties, you burn the rope. So don't let me see your name lighting on my phone when it was you who let go of everything we could have been. Is it sinking in all your regret? No, you can't bring us back from the dead. 'Cause when you know, you know, and when you don't, when it ends, it ends. When it ends, it ends. I don't leave room to guess. When it ends, it ends. পর্দাগুলো খুলে রেখে দিলাম ধোয়ার জন্য। আর আগে এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আকাশি রঙের যে পর্দাগুলো, শুধু ওগুলো লাগালে তোমরাও বোর হয়ে গেছো ওটা দেখতে দেখতে। তো তার জন্য মাঝখানে একটা পিঙ্ক দিয়ে দুদিকে দুটো আকাশি রঙের ওই যে পর্দাগুলো দিয়ে দিয়েছি। আর তো পিঙ্ক কালারের নেই, তো এই দিকেরটা কিন্তু পুরো একটা আকাশি রঙের যে পর্দা সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে এই তো সাজিয়ে নিলাম ঘরটাকে। তারপর বিছানার উপরে একটুখানি ঝুলটুল পড়েছে, তো ওটাকে একটু ঝেড়ে নিলাম। তো আসলে এই পর্দাটা সবসময় এরকম করে, এই জানালাটা বেশি একটু খুলি না, তো ওটা বন্ধ থাকতে থাকতে মানে খেয়াল করা হয়নি। এই জানালার মধ্যে অনেকগুলো ঝুল জমে গেছিলো, তো ওটা দেখে আর থাকতে পারলাম না, ওটাকে ঝেড়েই নিলাম। নিয়ে উপরে যেটুকু ছিল সেগুলোকেও ঝাড়লাম। তো সেই কারণে একটুখানি পড়েছে নিচে। তো বিছানাটা হালকা করে ঝেড়ে নিলাম আস্তে করে। তারপর ঘরটা এখন পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। জানি আগে ঝুলটাই ঝাড়তে হতো, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করতে হতো, কিন্তু যেহেতু মানে এটা আমার চোখে পড়লো আর হঠাৎ করে মনে হলো আমি থাকতে পারলাম না, তাই ঝাড়লাম। সে কারণে কিন্তু এরকমটা হলো। তবে কোনো সমস্যা নেই, আমি আলতো করে আস্তে করে বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর তারপর তো এখন পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে মোছা কোছা করবোই, কোনো অসুবিধা নেই। আর তোমরা সেদিনকে ঝাড়ুর কথা বলেছিলে, তো ঝাড়ুটা আমার ভালো ঝাড়ুটা কী যে হয়েছে আমি খুঁজেই পাচ্ছি না, জানি না কী হয়েছে। তো তারপর কি করব, পুরানা একটা ঝাড়ু আমার সোফার তলে অনেক দিন থেকে পড়েছিল, ওটা দিয়েই সেদিনকে ঝাড়ু দিয়েছি, তাই ওরকম অবস্থা দেখেছো ঝাড়ুর। আর তারপর এখন এই যে একটা নারকেলের ঝাড়ু একটা ছিল, ওটা দিয়ে দিচ্ছি। তো কিনবো এর মধ্যে, বাজার গেলে ঝাড়ু কিনে নিয়ে আসবো। বাজার যাওয়াই হচ্ছে না এর মধ্যে। আমি ওই যে সপ্তাহে একদিনই বাজার করি, যেতে ইচ্ছে করে না, এত বেশি যাওয়া আসা উপরে ওঠা নামা করতে ইচ্ছে করে না। তো তার জন্য একদিনেই পুরো সপ্তাহের বাজার করে নিয়ে আসি। তো যাই হোক, যেদিনকে যাবো এরপর বাজার সেদিনকে ঝাড়ু অবশ্যই নিয়ে আসবো। তো এই নারকেল ঝাড়ুটাও লাগে, এটা ওই যে ম্যাটটা পেতেছি ডাইনিং টেবিলের নিচে, ওটা পরিষ্কার করতে হলে এই ঝাড়ুটাই লাগে। ফুল ঝাড়ু দিয়ে পরিষ্কার হয় না, কারণ ওটার মধ্যে মানে যাই পড়ে না কেন চিপকে লেগে থাকে, তার জন্য আর কি। তো যাই হোক, এই যে সোফার
সেটা কভারটা পেতেছিলাম, সেটাও তুলে নিলাম। তুলে এগুলো সব ধোয়ার জন্য রাখছি। টেবিল ক্লথটাও তুলে নেব। আর এর নিচে এই যে ব্লেড ফ্লেড কী আছে এগুলো বের করে সাবধানে রাখছি আর কি। কালকেই না এই কাজগুলো আমার করার কথা ছিল, ভেবেছিলাম কালকেই এই কাজগুলো করে রাখবো, কিন্তু কালকে সুন্দর করে একটা ভ্লগ এডিট করে ছেড়েছি। রান্নাবান্না, ঘরের কাজ, খাওয়া দাওয়া সেরে এত ক্লান্ত লাগছিল, দুপুরবেলা বিকেলবেলা আর কি ঘুম পেয়ে যাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছি। আবার রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় দুধ গরম করো, খাবার রেডি করো, ছেলেকে দাও, আমিও খাই। তারপরেও ধরো হোমওয়ার্ক টোমওয়ার্ক থাকে, এগুলো করাতে করাতে আবার টায়ার্ড হয়ে পড়েছি। তো তারপরে রাত্রেও আর এগুলো করতে ইচ্ছে করছিল না, ভাবলাম ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, কালকে সকাল সকাল উঠে করবো। তো ওই জন্য কালকে রাত্রেও আর ধোয়া কাচা করা হয়নি। অনেক সময় এরকমই করি, রাত্রেবেলাও ধুয়ে দিই। তো আবার ভাবি যে রাত্রেবেলা ধুবো, ব্যালকনিতে এতটুকু জায়গাও হবে না এত জামা কাপড়ের, ওই জন্য আবার ঘুমিয়েও পড়েছি। তো যাই হোক, এখন আজকে করছি। আজকে আবার বেরোতেও হবে, বাড়ির দিকে যেতে হবে, তাই না? আজকে 13 দিন আজকে বাড়িতে কাজ আছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমাকে 13 দিনের দিন এই যে বাকি যে ধোয়া কাচাগুলো ছিল সেগুলো তো আমাকে করতেই হবে, ফাইনাল ধোয়া কাচা। তার জন্য ঝটাপট ওগুলো করার চেষ্টা করছি। দেখো ঘেমে কি অবস্থা, একদম পুরো স্নান করে ফেলেছি। এখন ঘর মোছা কোচাটা বাকি আছে। প্রচণ্ড গরম লাগছে। আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ওদিকের রুমগুলো আমি অফ ক্যামেরা করে নিয়েছি, কারণ এতটা টাইম হবে না। আর কত দেখাবো, একটু অল্টারনেট করে দেখাবো। আর হচ্ছে এখন ঘরগুলো মুছে নেবো, ঘরগুলো মুছে নিয়ে ছুটতে হবে চুল কাটাতে। সেখান থেকে এসে কাচাকুচি তো পুরো এক ঢিপি এক গাদা কাপড় চোপড় বেরিয়েছে, সেগুলো করে স্নান টান করতে হবে, মাথা ঘষতে হবে, তেল দিয়েছি। তো চলো কাজগুলো ঝটপট করে নিই। সোনু পাপা কল করছে, অনেকক্ষণ ধরেই হয়তো করছে, কিন্তু আমার শ্যুট চললে কোনো কল ঢোকে না, তো রাগ করবে। তো চলো ওর সঙ্গে আবার কথা বলি একটু। এই দেখো পুরো স্নান করে ফেলছে, একদম এমন অবস্থা, দেখেছো? একেই তো প্রচণ্ড গরম পড়েছে, তার উপর থেকে এই যে উপরে ঝুল ঝাড়লে না খুব গরম লাগে, তো এই জন্য ঘেমে একদম কাদা হয়ে গেছি। তো এবারে পরিষ্কার করে ঘরটা মুছে নেব, মুছে নিলেই ব্যাস কাজ কমপ্লিট আমার। তারপরে ফটাফট স্নান করতে হবে, মাথা টাথা ঘষে স্নান করতে হবে আজকে। পর্দাগুলো চেঞ্জ করে, বেড কভার চেঞ্জ করে আমার নিজেরই যে এত শান্তি লাগছে ঘরটা দেখতে, কি বলবো তোমাদের, খুব ভালো লাগছে, একদম ফ্রেশ লাগছে। কালারগুলো একটু চেঞ্জ হয়েছে না, ভালো লাগছে আমার। তো এই যে চিপাটার দিকে একটু মুছে নিতে হবে, এই দিকটায় বেডটার পাশে। টান টান করে নিলাম, সমস্ত কাজ কমপ্লিট করে। আর এখন কটা ভাত বসাবো, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো। তো এখন হচ্ছে আমার এটা খুলতে হবে, এটাকে। তো অনেকেই তোমরা বলো যে কল্পনা তুমি করো না কেন সেপ্টেম্বরিংটা, তোমরা অনেকেই পছন্দ করো, এটা আমার উপর যে আমি যেন করি। আবার অনেকেই কিন্তু পছন্দ করো না, ঠিক আছে? তো আমার হঠাৎ হঠাৎ করতে খারাপ লাগে না, আমার ভালোই লাগে হঠাৎ হঠাৎ করতে। এটা ভিডিওতে সেরকম বোঝা যায় না, অরিজিনালি ভালো লাগে, ঠিক আছে? আমি যে এখানে দেখছি আমার খুব একটা ভালো লাগছে না নিজেরও, কিন্তু অরিজিনালি আমার ভালো লাগে। তো ওই জন্য মাঝে মাঝে পড়াও হয়ে যায়। আর হচ্ছে আমার নাকের ফুটোটা আমার বন্ধ হবে না আর কি, সেই জন্য ব্যাস 2 দিন রাখলাম আর একটু ঠিক হয়ে গেল। না পড়লে না একদম টাইট হয়ে যায়, ব্যথা করে, পড়া যায় না। তো এখন খুলে রাখবো, 2 দিন হয়ে গেছে, আর চিন্তা নেই, বন্ধ হবে না। তো এখানটায় আমার সেপ্টেম্বরিংটা খোলাও হয়ে গেল। এবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো, এই জামা কাপড় পরবো আর বেরিয়ে যাবো। ব্যাগটা একটু হালকা প্যাকিং করতে হবে, কারণ রাত্রেবেলা থাকবো। আর কি বলো তো, রেডি তো হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম কাজ সকাল সকাল, তো সব কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হলো। দুপুর 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু খাবো, একটা করে জামার সেট নেব আর বেরিয়ে পড়বো। আলু, সয়াবিন, টমেটো, পনির দিয়েছিলাম এখানে একটুখানি, পনিরগুলো তো বেঁচে বেঁচে সব খেয়ে নেওয়া শেষ। সোনুর এত ভালোবাসেও খেতে। আর এখানে কচু শাক আর পাঁপড় ভাজা, গরম গরম ভাত। চলো ফটাফট খেয়ে বেরিয়ে পড়বো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো প্রিয় পরিবার, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।